সোশ্যাল ফ্রিডম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সভাপতি, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে, প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক দ্বীনের সিপাহসালার হিসেবে কবুল করুন। এই সোশ্যাল ফ্রিডম ফাউন্ডেশনের যে সদস্যরা আমার কাছে গিয়েছে, বিশ্বাস করুন যুবকদের উচ্ছ্বাস দেখলে আমার দিল ভরে যায়। আজকে কাউন্সিলর মহোদয় উল্লেখ করেছেন যে আমি এয়ারপোর্ট থেকে এসেছি, আমি কিভাবে যে আজকের ফ্লাইটটি ধরেছি এটা আল্লাহ পাকই জানেন। প্রোগ্রাম ছিল সেই লালমনিরহাট, বয়ান ছিল বাদ জোহর। এত রিস্কে রাখলাম কেন? এই লোকগুলো সারা বছর ঘুরতে ঘুরতে রাতের বেলায় কোনো প্রোগ্রাম না পেয়ে বলে রাত না পারলেও দিনে হলেও আমাদেরকে একটা ডেট দেন। গেলাম, সকালে 10টার ফ্লাইট, ঘন কুয়াশার কারণে সেই ফ্লাইট ছেড়েছে বেলা 2টায়। গেলাম, সে 2টো বাজে বিমান ছাড়লো, 3টার দিকে ল্যান্ড করলো সৈয়দপুরে। মানে আমার যখন স্টেজে উঠার কথা তখন আমি বিমানে উঠলাম, তাহলে ওয়াজের কি দশা হবে? আবার ওই লালমনিরহাটে ওরা আমাকে মেসেঞ্জারে ছবি পাঠালেন, মানুষের উপচে পড়া ভিড়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গায়ের সাথে গা মেশা, উপচে পড়া ভিড়, এই ছবিগুলো আমি দেখলাম। আর মনে মনে ভাবলাম, মান সম্মান রক্ষা করার মালিক আল্লাহ। এতগুলো মানুষ এসেছে আমার ব্যাপারে বদগুমান করবে কিংবা কমিটির উপর দোষ চাপাই দিবে, হয়তো হুজুরকে দাওয়াতই দেয় নাই। তারা আমাকে মেসেজ করলেন, হুজুর আপনি ওয়াজ না করলেও অন্তত পক্ষে মুনাজাত দিয়ে চলে যান, এরপর আমাদের পিঠটা একটু স্বস্তি থাকুক। এই হচ্ছে চরম পরিস্থিতি। গেলাম দৌড়ে সেখানে, মাগরিবের নামাজের ঘন্টাখানেক আগে পৌঁছলাম, গিয়ে দেখি হাজার হাজার মানুষ। তাদেরকে মাগরিবের আজানের আগ পর্যন্ত আলোচনা করে এরপরে আবার সেখান থেকে আবার 2 ঘন্টার পর প্রায় এয়ারপোর্ট, 7টায় ফ্লাইট ছিল, সেই ফ্লাইট ক্যান্সেল করে 8টার ফ্লাইট, সর্বশেষ ফ্লাইট, সেটা ধরতে 8:20 ফ্লাইট, ফ্লাইং করবে 8:20। আমি এয়ারপোর্টে ইন করেছি 8:20। আর মনে মনে ভাবতেছিলাম যে বিমান বোধহয় চলেই গেছে, কিন্তু আল্লাহ পাকের খাস রহমত, বিমান ছাড়বে, দরজা বন্ধ করবে, এমন সময় একজন লোক আমাকে দেখে, বোর্ডিং পাস তো এখন তো টাইপিং করার সময় নেই, কলমে খাতায় লিখে বিমান উঠাই দিয়েছে। মনে মনে ভাবছিলাম যে এই যে 1টা মিনিট পরে আসলে এই মাহফিলটাও শেষ। এতগুলো মানুষ আর এই যুবকেরা এতটা উচ্ছ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে আমাকে দাওয়াত করেছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে যথা সময়ে আপনাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি এই যুবকদের জন্য দোয়া করছি, এই যুবকদেরকে, তারাই এক সময় দেশের নেতৃত্ব দেবে, দেশ এবং জাতির কর্ণধার হবে। তার অফিসার হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, মেম্বার হবে, কাউন্সিলর হবে, তারাই সমাজকে পরিচালনা করবে। যারা যৌবনকালে তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যারা কোরআনের মাহফিল আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তারা যখন সমাজপতি হবেন, সমাজের নেতা হবেন, তারা কোরআন দিয়েই সমাজ চালাবেন। ঠিক কিনা? আমরা দোয়া করি তাদের জন্য, বুক ভরা ভালোবাসা থাকলো তাদের পিতা মাতার জন্য। আল্লাহ পাক নেককার সন্তান হিসেবে তাদেরকে কবুল করুন। তাদের পিতা মাতার জিন্দগি গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দিন। আমরা এমন একটি কোরআন শোনার জন্য আমরা এখানে বসে আছি যে প্রতিটি আয়াত এবং প্রতিটি হরফ মানুষকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ দেখায়। লোকেরা মনে করে কোরআন পড়লে মনে হয় শুধু জান্নাতেই যাব, আর পৃথিবীতে আর হবেটা কি? এই জন্য পৃথিবী সাজাতে গিয়ে কালমাস, লেলিন, মাউসেতুং তাদের রাস্তা ধরে দুনিয়া সাজানোর জন্য, আর আখিরাত সাজাতে গিয়ে মাঝে মাঝে মসজিদে গিয়ে হুজুরকে হাদিয়া দেয়, কিছু মিষ্টি খাওয়ায়, মিলাদ শরীফ পড়ায়, আখিরাত সাজায়। কিন্তু এই লোকগুলো এটা জানে না যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে
যে জীবন ব্যবস্থা ফলো করলে শুধুমাত্র আখিরাত উজ্জ্বল হবে তা নয়, এই জমিনটাকে আল্লাহ পাক উজ্জ্বল বানিয়ে দেবে। তামাম দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে, দর্শন রয়েছে, সকল ধর্ম দর্শনের উপরে উৎকৃষ্ট দর্শনের নাম হলো ইসলাম। আল্লাহ পাক একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। সকল নবী রাসূলদের প্রতি আমাদের দৃঢ় ঈমান এবং বিশ্বাস রয়েছে। পৃথিবীর কোন নবীকে আমরা অবিশ্বাস করি না, ছোট করি না, খাটো করে আমরা দেখি না। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে উদার ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম, ন্যায় পরায়ণতার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোন বিভ্রান্ত মানুষের ব্যাখ্যা দেখে আর ব্যক্তিগত কাজ দেখে ইসলামকে মানা যাবে না। ইসলামকে মাপতে হবে কোরআন দেখে, সুন্নাহ দেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দেখে। আপনি সমাজের যে কাউকে দেখে আপনি ইসলামকে মূল্যায়ন করবেন না, কারণ ইসলামের নামে এই সমাজে অনেক প্রতারণা, অনেক মিথ্যা, অনেক বিভ্রান্তি চালু রয়েছে, কুসংস্কার চালু রয়েছে। সেটা ইসলাম নয়, ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্কই নাই। উদাহরণ দিয়ে বলি, ধর্মের নামে দেশের মধ্যে রয়েছে পীর সাহেব ভুরি ভোজন করবে আর মুরিদরা শুধু হাদিয়া দিতেই থাকবে। হাদিয়া খেতে খেতে পীর সাহেবের পেট পটকা মাছের মতো বড় হয়ে যাবে। আছে না? এখন লোকেরা মনে করবে যে ইসলামটা কি এরকম ধর্ম নাকি? এমন একটা বাজে চরিত্র কি ইসলামের, যে একজনকে খাওয়াতে খাওয়াতে পেট পুটকা মাছের মতো বানায় ফেলবে, পাশের মানুষ না খায় থাকবে, খবর রাখবে না। ইসলাম তো এর নাম নয়। তো এইরকম পুটকা মাছ দেখে কিন্তু ইসলামকে মূল্যায়ন করা যাবে না। যদি বলেন ঠিক কিনা? আপনি যখন দেখলেন পীর সাহেব বসে আছেন আর মুরিদরা আঙ্গুল চুষে নখ খেয়ে ফেলতেছে, আছে না? বিশ্বাস করেন, ওয়াল্লাহি একটি কথা আমি বানিয়ে বলছি না, আমার কাছে সব ডকুমেন্টারি আছে। এদের অপকর্মের ভিডিও চিত্র আমি মোবাইলে রাখি, যাতে করে এদের নাতিপুতি কেউ যদি দাঁড়ায় সবার সামনে যেন দেখাইতে পারি। আমার কাছে সব চিত্র আছে। এখন আপনারাই বলেন, এই যে পীর সাহেব বসে থাকলেন, পাটা বাড়িয়ে দিলেন, আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা নখ খেয়ে ফেলছে, কোন একজন সুস্থ পবিত্র মানুষ, সাইন্টিফিক মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ এই দৃশ্য দেখলে মনে মনে ভাববি, সি সি সি, ইসলাম এত নোংরা, পায়ের নখ চেটে খাচ্ছে। কিন্তু আদৌ কি এটা ইসলাম? না, এটা ইসলাম নয়। তাহলে এর অপকর্মের দায়ভারটা কে গ্রহণ করলো? ইসলামের প্রতি এই লোকটার বিদ্বেষ সৃষ্টি হয়েছে এর অপকর্মের কারণে। কিন্তু ইসলাম তো এত অপরিচ্ছন্ন নোংরা আদর্শের নাম নয়। যদি বলুন ঠিক কি? যে ইসলাম আমাকে পবিত্র থাকতে বলেছে, পবিত্রতা যেই ধর্মের ইমানের প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ইমানের অঙ্গ, ইমানের শাখা। যার মধ্যে পবিত্রতা নাই তার মধ্যে ইমান নাই। অপবিত্রতা, নাপাকির কোন স্থান ইসলামে নাই। গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন পবিত্র ধর্মের নাম ইসলাম। এমন একটা ধর্ম দর্শন আমরা লেখাপড়া করি, আমার সামনে যে কিতাবটি রয়েছে ওযু ছাড়া এই কিতাবটি ধরাও যায় না। সুবহানাল্লাহ। ইসলাম আমাকে কিভাবে গাইডলাইন্স করে দেখেন, আমাকে কিভাবে পবিত্র বানায়, আমাকে কন্ট্রোল করে কিভাবে। এটা আমি পবিত্র ছাড়া ধরতেও পারবো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কোরআনকে আমি ধরতে পারবো না। এখানে আমাকে পবিত্রতা পবিত্র হতেই হবে। মুসলমান হওয়ার পর সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ।
এই নামাজ যদি আমি পড়তে যাই, এখানে আমার পবিত্রতা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইরাদা করবে, নামাজের ইচ্ছা যখন তোমরা পোষণ করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা তোমরা ধৌত করবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তোমরা হাত ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করবে, ও আরজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু পর্যন্ত অবশ্যই তোমরা পা ধৌত করবে। ফয়সালা কার? আল্লাহ। জোরে আল্লাহ। লক্ষ্য করেন ভালো করে, নামাজে যাওয়ার আগে আল্লাহ পাক আমার দেহ, আমার শরীর বাহ্যিকভাবে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিলেন। আবার আমার অন্তর যদি নাপাক হয়, তাহলে রুকু সেজদা দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিজদা, ইবাদত, বন্দেগী সব কিছু কবুল হবে যখন তোমার ভিতরে হালাল থাকবে, হারাম না থাকবে। সুদের টাকা খেয়ে, ঘুষ খেয়ে, গরিবের পেটে লাথি মেরে, মানুষের জমি দখল করে, সরকারি টাকা লুটপাট করে খেয়ে মসজিদ বানালেও ফায়দা হবে না, সিজদা করলেও কাজ হবে না। যদি এক মসজিদের জায়নামাজ চুরি করে আরেক মসজিদে দান করেন, কি পরিমাণ ফায়দা হবে? কথা বলে না কেন? শহর থেকে জায়নামাজের বস্তা নিয়ে রওনা হয়েছে, মুসল্লিরা ঘাট ধরে ফেলেছে, এই বেটা যাস কই? কই ভাই সারেন, আমি সোয়াবিন নিয়তে চুরি করতে আসছি। কি সোয়াবিন নিয়ত? এটা আমি গ্রামে গিয়ে দান করব। কি বহুত ফায়দা হবে? না, ফায়দা হবে না। হারাম জিনিসের মাধ্যমে আপনি নেক আশা করা মানে হচ্ছে হারাম জিনিসের মাধ্যমে পবিত্রতা হাসিল করার উদাহরণটা আমি এভাবে বলি যে আপনার গায়ের মধ্যে, জামার মধ্যে পায়খানা লেগেছে আর আপনি এক বালতি পেশাবের মধ্যে চুবাইছেন পবিত্র করার জন্য। পবিত্র হবে না? পবিত্র হবে না, নাপাকে আরো বেড়ে যাবে। হারাম খেয়ে, চুরি করে কিংবা মানুষের সম্পদ লুটপাট করে অন্যকে দান করা মানে আল্লাহর সাথে তামাশা করা, আল্লাহর সাথে উপহাস করা, যে আল্লাহ তুমি না দান করতে বলছো, চুরি করে নিয়ে আসছি। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম একদিক থেকে বাহ্যিক ভাবে আমাকে পবিত্র হতে বললেন, হাত ধুতে বললেন, মুখ ধুতে বললেন, পা ধুতে বললেন, মাসা করতে বললেন। বাহ্যিক ভাবে ইসলাম আমাকে পবিত্র বানিয়ে দিয়েছে, আবার ভেতর নোংরা থাকবে তা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভিতর যদি নাপাক থাকে, শরীর যদি নাপাক হয়, সেই শরীরটা নাপাক যে শরীর রক্তে মাংসে গড়া হয় হারাম দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই দেহ, ওই গোশতটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই গোশতটা, যেই দেহটা রক্তে মাংসে গড়া হারাম টাকায় হয়। ওই হারাম টাকার গড়া রক্তে মাংসের দেহটা অবশ্যই জান্নাতে দাখিল হবে না। ইসলাম মানুষের বাহ্যিকটাকেও পবিত্র করেছে, মানুষের আভ্যন্তরীণটাও পবিত্র করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। যার কারণে সর্বপ্রথম যারা ইসলামকে প্র্যাকটিস করেছেন, তাদের আমলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, আভ্যন্তরীণ ভাবেও তাদের তওবা, তাদের কান্নাকাটি, তাদের রুনাজারি এমন ভাবে আল্লাহর কাছে মাকবুল হয়েছে, গোটা বিশ্ববাসীকে তাদের কান্নার এলান আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মানুষ ছিলেন, তাদের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তারা এমন ভাবে তওবা করতেন, কোন কোন সাহাবা ইকরাম স্বেচ্ছায় মৃত্যুদণ্ড চেয়ে নিতেন, হে রাসূল আপনি আমাকে শেষ করে দেন, আমি জমিন থেকে শাস্তি নিতে চাই, এরপর আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না।
সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনসারী সাহাবীর নাম ছিল মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে এলেন, উপস্থিত সাহাবীদের সামনে হুজুরকে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি নাপাক হয়ে গেছি, গুনাহ করে আমার দেহটা নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানান। হুজুর বললেন, ওয়াইহাক, ধিক্কার তোমার, মানে ধমক দিয়েছে একটা, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও এখান থেকে, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমরা বলি না, কে একটা অপরাধ করেছে আর এসেছে আমার কাছে, এই যাও যাও যাও, আল্লাহর কাছে মাপ চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে তাড়াই দিলেন, যাও আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দেবে, তোমাকে আল্লাহ পবিত্র বানাই দেবে। ধমক দিয়ে তাড়াই দিলেন। সাহাবী দিল ঠান্ডা হচ্ছে না। পরের দিন আবার এলেন, দ্বিতীয় দিন এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে পবিত্র বানান, আমি তো নাপাক হয়ে গেছি। আল্লাহর নবী দ্বিতীয় দিনই একই কথা বলে তাকে তাড়িয়ে দিলেন। তৃতীয় দিন ওই সাহাবী আবার এসেছেন, এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে পবিত্র বানান। তিনবার যখন বললেন আমার দেহ নাপাক হয়েছে, পবিত্র বানান, আল্লাহর হাবিব এবার জিজ্ঞেস করলেন, ফিমা উতাহহিরুক, কোন ব্যাপারে তোমাকে পবিত্র করব, কি গুনাহ করেছো তুমি? বারংবার বলো দেহ নাপাক হয়েছে, কিসের গুনাহ তোমার? সাহাবী জবাব দিয়ে বলেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছি, আমার দেহটা নাপাক হয়ে গেছে, আপনি আমাকে জিনার যে সাজা আছে ওই সাজা প্রদান করে আপনি আমাকে পবিত্র করুন। জিনার সাজা কত মারাত্মক শোনেন। শরীয়তে ইসলাম এত সুন্দর, দুনিয়ার এই রঙ্গমঞ্চ যেন নষ্ট না হয়ে যায়, মানুষের পরিবেশ যেন দুর্গন্ধ না হয়ে যায়, মানুষ যেন নিরাপত্তা হারিয়ে না ফেলে, নারী যেন তার সম্ভ্রম পায়, ইজ্জত পায়, আর মানবিক সমাজ যেন পাশবিকতার সয়লাবে না হয়ে যায়। ১৫০০ বছর আগে পশু সমাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে নূরানি সমাজ বানিয়ে দিয়েছিলেন। আজকেও সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন। কোরআন আছে, তারপরও আমাদের মধ্যে পাশবিকতা সয়লাব হয়ে যাচ্ছে। আজকে আমাদের মা বোনরা নিরাপত্তা পাচ্ছে না, যুবক ভাইরা চরিত্র ঠিক রাখতে পারছে না, অহরহ জিনা, ব্যভিচার, ধর্ষণ, খুন, লুণ্ঠন, ডাকাতি, চাঁদাবাজি আছে না নাই? আরো জোরে, মাদক আছে না নাই? এর পেছনে কারণ একটা, কোরআন আছে, কোরআনের প্র্যাকটিস নাই। কোরআনের বিধানগুলো কোরআনেই লেখা আছে, বাস্তব জীবনে কেউ ফলো করতে চায় না। কোরআনের বিধান থেকে বেছে বেছে যেটা মজা লাগে সেটাই মানতে মনে চায়, আর যেটা পালন করতে গেলে কঠিন মনে হয় সেটা পালন তো করেই না। কেউ যদি পালন করার কথা বলে তাহলে তার কণ্ঠটাকে আটকায় দেওয়ার ষড়যন্ত্র করা হয়। নামাজ পড়ার বিধান কে দিয়েছেন? রোজার বিধান কে দিয়েছেন? যাকাতের বিধান কে দিলেন? পর্দার বিধান কে দিলেন? জিহাদের বিধানটা কে দিলেন? যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন সে আল্লাহ জিহাদেরও বিধান দিয়েছেন। যে আল্লাহ সৎ কাজের আদেশ করতে ফরজ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করাকেও দায়িত্ব বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়তে বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আঘাত করলে বদদুয়া দিতে নিষেধ করেছেন, দোয়া করতে বলেছেন, উত্তম আচরণ করতে বলেছেন, সেই নবী আবার দ্বীনের উপর, ইসলামের উপর হামলা করলে হাতের মধ্যে তলোয়ার ধারণ করতেও নির্দেশ দিয়েছে। এখন তলোয়ারের ওয়াজ নাই, কিতালের ওয়াজও বলা যাবে না, জিহাদের শব্দ তো মুখে আনাই যেন পাপ হয়ে দাঁড়িয়েছে।
ওয়াজের মঞ্চে শুধু সুবহানাল্লাহর ফজিলত বললে বড় মজা, আলহামদুলিল্লাহর ফজিলত বললে আরো মজা, মিষ্টি খাওয়া সুন্নত আরো মজা। যদি বলে রাসূলকে গালি দিলে তাকে ফাঁসি দিতে হবে, এটা শুনতে অনেকের মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? বেছে বেছে সুবিধা মতো কিছুটা মানবে আর কিছুটা মানবে না। এই হচ্ছে মুসলমানের দশা, ঠিক কিনা? বাবা মারা গেলে চল্লিশা করার জন্য লাখ টাকা খরচ করে, কিন্তু বাবা বেঁচে থাকলে ভালো একটা পাঞ্জাবিও কিনে দেয় না। আছে না? কপাল পোড়া। আমি মন পোড়াতে গেলাম ভোলাতে, এক লোক আমার কাছে এত লম্বা কয়েক পৃষ্ঠার একটা চিঠি লিখে আমি মাহফিলে যাওয়ার পর আমার কাছে পৌঁছে দিয়েছে। তার এলাকার কিছু হালচাল আমাকে জানিয়ে দিয়েছে। সেখানে লিখেছে, হুজুর আমাদের এলাকার মধ্যে এমন জঘন্য কিছু কালচার রয়েছে, বাবা মা যখন বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, খোঁজ খবর নেয় না, কিন্তু একটা পর্যায়ে তারা যখন মারা যায় তখন তাদের নামে হাত ধাক করে 40-এর অনুষ্ঠানটা খুব জাঁকজমক ভাবে করে। গরুর গোশত 6 মাসে 1 বছরে বাবাকে 1 কেজি কিনে দেয় নাই, কিন্তু বাবা মরেছে, বাবার নামে গরু একটা কিনেই নিয়ে আসছে। কপাল পুরা দেখেছেন? 50,000 মানুষকে খাওয়ায়া আল্লাহকে যতটুকু না খুশি করতে পারবেন, মাত্র 100টা হাফ কেজি 1 পোয়া গোশত যদি কিনে বাবা মাকে খাওয়াতে পারেন, তার চেয়ে বেশি খুশি আল্লাহকে করে দিতে পারবে। জিন্দা থাকা অবস্থায় মূল্যায়ন করুন, তাহলে ফায়দা হবে। মরার পরে 40 করতে যাবেন না। আপনি মানুষকে কোনোদিন খাইয়ে খুশি করতে পারবেন না, এটা সম্ভব নয়। করোনাকালীন সময়ে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের স্বনামধন্য মেয়র, আমাদের আস্থাভাজন ভালোবাসার পাত্র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কি পরিমাণ ত্রাণ বিতরণ করেছেন আপনাদের কোনো আইডিয়া আছে? প্রতিদিন কত অসংখ্য মানুষকে আমি দেখেছি। তার বাড়ির সামনে দিয়ে যখন যাতায়াত করতাম, খালি যে গোডাউন জায়গাটা, বস্তায় বস্তায় চাল ডাল তরি তরকারি এই সেই অভাব নাই, দিয়েছে তো দিয়েছে, বস্তা ভরে ভরে দিয়েছে। এরপরে মাঝে মাঝে লোকেরা বলতো, কই দেয়, কিছুই তো পাইলাম না। কথা কর ঠিক? বিশ্বাস করেন, এ জাতিকে আপনি যদি স্বর্ণ খাওয়ান আর স্বর্ণ যদি আপনি সাপ্লাই দেন, এরপরেও বলবে স্বর্ণটা মনে হয় খাঁটি না, এটা ভেজাল। কথা কন ঠিক কিনা? বলবে এটা ভেজাল সোনা, এটা অরিজিনালটা না, সৌদি আরবেরটা না, এটা ইমিটেশন খাওয়াই দিছে। জাতি বড় নাফরমান, এদেরকে আপনি খুশি করতে পারবেন না। গোশত দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাবার সময় বলে যাবে এটা কোনো 40 হইল, গোশতই পাইলাম না। বাস্তবতা, কথা বলেন ঠিক কি? এটা কোনো রান্না হইল? অনেক জায়গায় এমন কালচারও আছে, নিজের পকেটের টাকা না থাকলে এলাকা থেকে চাঁদা উঠায়, চাঁদা উঠাইয়া বাবার নামে 40 করে। মানুষ কত নিকৃষ্ট হতে পারে চিন্তা করেছেন? চাঁদা উঠাইয়া 40 করে, আবার এলাকার নেতৃবৃন্দরা সমর্থন দেয়, ঠিক আছে অসুবিধা নেই, দিব 20,000, যাও চালাই যাও। সাবধান, বেদাতি কর্মকাণ্ডে সাহায্য করবেন না। সুন্নতকে জিন্দা করেন, বেদাতকে না বলুন। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদিবিল ইসলাম। যে ব্যক্তি বেদাতকে সম্মান করেছে, ইসলাম ধ্বংসের কার্যে সে সাহায্য করেছে। বেদাতকে না বলতে হবে, সুন্নাতকে জিন্দা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললেন, মৌলিক কথা হলো ইসলামের নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। রোজার বিধান দিয়েছেন কে? আল্লাহ। হজের বিধান দিলেন কে? আল্লাহ। যাকাতের বিধান দিলেন কে? আল্লাহ। জিহাদের বিধান দিলেন কে? এই জিহাদের শব্দটাও যেন বলা যায় না। বড় দুঃখ বেদনা লাগে মনে যখন শুনি
অমুক দাড়ি টুপিওয়ালার কাছে একটা বই পাওয়া গেছে, বইয়ের নাম হচ্ছে ফেরেশতাদের জীবন কথা, জিহাদি বই পাওয়া গেছে। বাস্তবতা আছে না নাই? আমার কাছে এখনো সেই পত্রিকার স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। দক্ষিণবঙ্গ থেকে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল, বাড়িতে ফাজাইলে আমল বই পাওয়া গেছে, ফেরেশতাদের জীবন কথা পাওয়া গেছে, তালিমুল ইসলাম পাওয়া গেছে। এই হচ্ছে জিহাদি সামানা। কি সামানা এগুলা? আমার মনে হয় কি জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘরে ঢুকলে এই বই পাওয়া যাবে। জোরে বলেন। এই জন্য হুঁশ থাকতে হবে। যাদের হাতে অস্ত্র পাওয়া যায়, মদ পাওয়া যায়, বিদেশি অস্ত্র পত্রপত্রিকা মিডিয়া লাইভ সম্প্রচার করেছে, তারা জঙ্গিও হয় না, তারা নাজাত পেয়ে যায়, জামিন পেয়ে যায়। আর বই পাওয়া গেছে কোরআনের বই, ইসলামের বই জঙ্গি বানিয়ে দিয়েছে। কারণটা কি? কারা এগুলো করছে? তারা মুসলমানদের দেশে থেকে মুসলমানদের শান্তিকে বিনষ্ট করে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য বামপন্থী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি এদেশের সমস্ত নেতৃবৃন্দকে এই দায়ও দেব না, আমার প্রশাসনের সব বাইকে একভাবে ঢালাও ভাবে বলবো না। তার কারণ প্রশাসনের মধ্যে এমনও ব্যক্তি আছে যা আমার পরিচিত, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য আমাকে ফোন করেছে, হুজুর সন্তানকে হাফেজ বানাবো, কোন মাদ্রাসায় পড়াবো? সুবহানাল্লাহ। ভালো মানুষ আছে না? আচ্ছা, এই যে আমাদের কাউন্সিলর সাহেব বললেন তার সন্তানকে হাফেজ বানাবেন, জগৎ বিখ্যাত আলেম বানাবার স্বপ্ন দেখেছেন, আলহামদুলিল্লাহ। তিনি স্বপ্ন দেখেন জগৎ বিখ্যাত আলেম বানাবেন, হাফেজ বানাবেন তার সন্তানকে। এমন কাউন্সিলরও আছে হুজুর দেখলেই চুলকায়, না নাই? মাহফিলের কথা শুনলে তার তো ঘুম হারাম। কথা কন না, ঠিক কিনা? ঘুম তো হারাম হবেই, খাই তো লাল পানি, অর্থ মাথা নষ্ট হবে। ওয়াজ মাহফিলের কথা শুনলে তার কারণ জানে। যত অপকর্ম আমি করি মিডিয়াতে প্রচার হয় না, পত্র পত্রিকায় ছাপা হয় না, কিন্তু হুজুরদের মুখ তো আটকায় রাখা যায় না। না জানি কোন সময় ফুটো দিয়ে সব বের হয়ে যায়। আমি মনে মনে ভাবি, এই কোরআন যখন আয়াত নাজিল হতো, এখানে উলামা ইকরাম আছেন, তারা এই বিষয়টা বুঝবেন ভালো। কোরআন আয়াত যখন নাজিল হতো, মুনাফিকরা চতুর্দিক থেকে খুব সন্ত্রস্ত অবস্থায় থাকতো, সব সময় আতঙ্কে থাকতো, না জানি কোরআনের কোন আয়াত নাজিল করে আমার চরিত্র মানুষকে বলে দেয় আল্লাহ তাআলা, ভয় থাকতো সব সময়। আজকাল সমাজের মধ্যে কিছু নেতা আছে, হুজুররা স্টেজে উঠলে এমন টেনশনে থাকে, না জানি কোন সময় কোন ফুটা দিয়ে আমার চরিত্র বলে দেয়। কথা জোরে বলতে হবে। আমাদের কথা স্পষ্ট, ইসলামের পক্ষে থাকো, গলায় গলা লাগাবো, গলার মধ্যে মালা পরায় দেব। ইসলামের বিরোধিতা করো না, আলেমের বিরোধিতা করো না, আলেমকে মৌলবাদ বলে গালমন্দ করো না, আলেমের মৌতাকে ঢিল ছুটতে যেও না, এমন হুল ফুটায় দেব 14 গোষ্ঠী যন্ত্রণা সহ্য করতে পারবে না। তারা অনেক সময় আমার ব্যাপারে বলেন মাদানী হুজুর গরম গরম ওয়াজ করে। এটা মাদানী হুজুরের একটা দোষ। ভাইরা আমার, আমি কার বিরুদ্ধে গরম আপনারাই বলেন। আমি তো এই মাটিতে বড় হয়েছি, এই মাটিরই সন্তান আমি। তারা আমাকে সরকার বিরোধী বানাবার জন্য মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাসও দেয়, হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলে। ভাইরা, আমার বক্তব্য হচ্ছে, আমি তো এখান থেকেই বড় হলাম, আমার কি রাজনৈতিক কোনো ব্যানার আছে? যদি বলেন, আমি ধরেন 1 সেকেন্ডের জন্য যুক্তি তর্কের আলোকে আমি ওনার বক্তব্যটা মানলাম যে আমি সরকার বিরোধী, আমি মানলাম।
তো এই সরকারের বিরোধিতা করে আমি কোন সরকারের নির্বাচন করব? কথা বলে না কেন? নাকি আমি নমিনেশন পেপার নেওয়ার জন্য এরকম করছি? যদি এমন হয় যে হ্যাঁ মাদানী হুজুর নমিনেশন পাওয়ার ধান্দা আছে, এটা এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, কিংবা কাউন্সিলর হবে, তাহলে আপনি একটা কথা বলতে পারতেন। আর সব কথায় আপনারা সরাসরি সরকারের সাথে যোগ দেন কেন? সরকার তো বিরাট একটা প্ল্যাটফর্ম। সরকারের শাখা প্রশাখা হইয়া সরকারের নাম বিক্রি করে তুমি অপকর্ম করবা, তোমার বিরুদ্ধে বললে তুমি বলো সরকারের বিরুদ্ধে বললাম। তুমি কি সরকার? তুমি কোন দেশের সরকার? কথা বলেন না কেন? অপকর্ম যে করবে, পানিতে যে যতটুকু নামবে তাকে ততটুকু ভিজতে হবে। ওই সমস্ত অপযুক্তি দিয়ে আর অমুকে জামাত, অমুকে শিবির, এই ট্যাগ লাগাইয়া ইসলামকে দমানো সম্ভব হবে না। মনে রেখো, কোরআন সুন্নাহর আওয়াজ আমার কণ্ঠ বন্ধ করবে, আমার মতো হাজারো মাদানী আল্লাহ জমিনে সৃষ্টি করে দেবে। কারণ কোরআন কার? ইসলাম কার? তুমি কোন পাতিনাতা ইসলামের আদর্শকে দমিয়ে রাখা? তুমি কে? তুমি তো ফেনার মতো নিঃশেষ হয়ে যাবে, ধুলার মতো মিশে যাবে। মনে রেখো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত তোমার মতো পাতিনেতা ছিল না, তাদের ক্ষমতা আরো বিরাট ছিল। নমরুদ সে তো পাখির উপরে চড়ে উঠতে পারত, সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিল। সে আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছে, হাতের মতো তীরও নিয়েছে, আল্লাহকে মারবে। পাগল কি গাছে ধরে? চিন্তা করে, আল্লাহকে মারার জন্য হাতের মধ্যে তীর নিয়েছে, বিরাট একটা মিনার বানিয়েছে, এর উপর দাঁড়িয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইব্রাহিম তোমার আল্লাহ কই? আমার আল্লাহ আসমানে। ওই দাঁড়াও, আল্লাহর কাছাকাছি যাচ্ছি, আর তোমার আল্লাহর কাম সারবো আজকে। তীর তলোয়ার নিয়ে উঠেছে, একদম মিনার উপরে তীর ছুড়ে দিয়েছে আল্লাহকে মারার জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেবে, এই ফেরেশতারা তীর ধর, খালি খালি ছেড়ে দিও না, তীরটাকে রক্ত মেখে নিচে ফেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তীরটাকে খালি খালি ছেড়ে দিও না, রক্ত মেখে ছেড়ে দাও। তীরের মধ্যে ফেরেশতারা রক্ত মাখিয়ে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। নমরুদ দেখে বলে, ইব্রাহিম কাম সারা, তোমার ক্ষুধা শেষ। আল্লাহ পাক এগুলো দেখেছে। বিনিময়ে আল্লাহ পাক কি পাঠালেন? বিরাট সেনাবাহিনী, নাকি মশা বাহিনী পাঠিয়েছে। মশা বাহিনী, ল্যাংরা মশা এসে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো পঙ্গু, আমার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইন দায়িত্ব তাকেই দিল। তোর হলো মেইন দায়িত্ব, তুই চলে যা নমরুদের নাক দিয়ে ঢোক। নাক দিয়ে ঢোকে নিঃশ্বাসের সাথে একদম ভিতরে চলে গিয়েছে, আর ভিতরে গিয়ে কামড়ানো শুরু। আহারে যন্ত্রণা কোন দিকে যাবে! এমন যন্ত্রণা তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, সে চিৎকার করে বলতে থাকলো, আমার চুলকায়, মাথা চুলকায়, চুলকায়া দাও। চতুর্দিকে চুলকায়, কোনো ফায়দা নেই, কামড় দেয় ভিতরে, চুলকায় বাইরে, লাভ কি? বলে তাড়াতাড়ি আরো জোরে আঘাত দাও, যন্ত্রণা হচ্ছে আমার। বলে স্যার কি দিয়ে আঘাত করব? কি দিয়ে আঘাত করব? সৈন্য সামন্তরা ঢাল, তীর, তলোয়ার রেখে গেছে, ওটা দিয়ে মারবো। কয় না, এটা মারলে তো মাথায় থাকবে না। কয় নরম কিছু দিয়া মার। নরম জুতা ছাড়া কিছু নাই। জুতাটাই আছে যুদ্ধের ময়দানে সবচেয়ে নরম জিনিস। যে আপনার সৈন্য সামন্ত যারা আসছিল, মশার কামড় খাইয়া তীর তলোয়ার তো ফেলছে, জুতা মতো তুলে দৌড় দিছে, এই জুতা গুলো আছে, জুতা দিয়েই মার। আল্লাহ পাক তাকে জুতা পিটা করে, লানাত দিয়ে, অভিশাপ দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। তুমি অপকর্ম করে পুরা দায়িত্ব সরকারের উপর দাও কেন? আমরা সরকারের সমালোচনা করি না, সরকারের ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। কথা বলেন ঠিক কি? আমাদের মাননীয় মেয়র মহোদয়, তিনি কি সরকারের লোক নয়? কথা বলেন না কেন?
তাকে ওলামা ইকরাম ভালোবাসেন না? কেন ভালোবাসেন? আলেমরা যদি সরকারের বিরোধী হয়ে থাকে তাহলে তাকে ভালোবাসেন কেন? আলেমরা যদি সরকারের বিরোধী হয়ে থাকেন তাহলে জাহাঙ্গীর সাহেবকে আপনারা মহব্বত করেন কেন? বুঝতে হবে থিমটা অন্য জায়গায়। সরকারের নাম ভাঙিয়ে যারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে গালিগালাজ করে, সরকারের নাম বিক্রি করে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমি তো মনে করি সরকারের ক্ষতি আলেমরা করে না, এই সমস্ত কাপুরুষেরাই, ধর্মদ্রোহীরাই এই সমস্ত ক্ষতিগুলো করছে। অতএব নিয়ন্ত্রণ আমাদের নয়, আমাদের নিয়ন্ত্রণ করে লাভ নেই, আমরা নিয়ন্ত্রিত। আমাদের নিয়ন্ত্রণের তোমরা দেখেছোটা কি? আমরা কি অপরাধ করেছি? কারো বউ নিয়ে আমার আলেম ভেগে যায় নাই, কথা কন ঠিক কি? সব তো নিয়ন্ত্রিত। আমার দেশের কোন আলেম মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, টেন্ডার বাজেট করতে যায় না, কথা বলেন ঠিক কি না? আমার কোন আলেম রাতের আধারে ট্রাক আটকায় আটকায় টাকা পয়সা আদায় করে না। এরপরে রাস্তাঘাটের ফুটপাতের কাছ থেকে চান্দাও খায় না। তাহলে যারা এতটা শান্তিপ্রিয়, অল্প টাকা বেতন পায় কিন্তু মুখের মধ্যে সব সময় হাসি থাকে, 10-12 হাজার টাকা বেতন পায়, তার কাছে গেলে খুশবুর গ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। 2 লাখ টাকা মাসে ইনকাম, ওর পাশে নামাজে দাঁড়ালে ওর নামাজ নষ্ট হয়ে যায়, ওর গায়ের দুর্গন্ধে, কথা কন ঠিক কি? যে লোকটা মাত্র 10,000 টাকা চাকরি করে, খুশবুর গ্রানে, জামাটা সুন্দর আয়রন করা, কি পরিচ্ছন্ন, তাকে জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জীবনে কোনো হুজুরকে শুনছেন যে না ভালো নাই? কথা বলেন। গ্রামে যান, অজপাড়া গায়ে যান, জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? ইমাম সাহেব হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। এই যে শুকরিয়া তিনি করছেন, দেখা যায় 6 মাসে তার বেতনও বাকি, এরপরেও তিনি হাসেন। আল্লাহ পাক হাসান, আর তুই যে 5 লক্ষ টাকা ইনকাম করিস, আল্লাহ পাক তোরে কাঁদান। বাস্তবতা বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসল কথা বুঝতে হবে। ইসলাম আমাকে যা বলেছে হাসি মুখেই মানতে হবে, কারণ আমি গোলাম কার? কথা বলেন। গোলাম কার? হুকুম মানব কার? কথা বলবো কার? আমি কি আল্লাহর কথা বলতে ভয় পাবো? আমি কিসের বুড়ার ডিমের আল্লাহর বান্দা হলাম? আল্লাহর কথা বলতে যদি আমার ভয় লাগে, তুমি যদি বাতিলের কথা, মিথ্যাবাদীর কথা প্রশংসা করতে পারো, আমি আল্লাহর কথা বুক ফুলায় বলতে পারবো না কেন? জবাব দাও। আমি তো আমার আল্লাহর কোরআনের কথা বুক ফুলাইয়ে বলবো, কারো বাবার ক্ষমতা নাই আমার জবানকে বন্ধ করে দেয়। ইসলাম মানুষকে নিয়ন্ত্রিত বানায়, পবিত্র বানায়, দায়িত্বশীল বানায়। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সাহাবীর কথাই বলতেছিলাম। মাইজ ইবনে মালিক আল আনসারী একটানা 3 দিন যখন হুজুরের কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহর নবী সর্বশেষ জিজ্ঞেস করলেন, কি থেকে পবিত্র বানাবো? সাহাবী বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি জিনা করে শরীরটাকে নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানান। জিনার সাজা বড় ভয়াবহ সাজা। কোরআন বলে দিয়েছে, অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين
জিনাকার নারী আর পুরুষ যদি প্রমাণ মিলে যায়, সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, অবিবাহিত যদি হয়, আল্লাহ পাক বলেন নারী এবং পুরুষ উভয়কে ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টা করে দুররা মারো। বিধান কার? আল্লাহ পাক বলেন যদি অবিবাহিত হয়, নারী পুরুষ যদি অবিবাহিত হয়, 100টা করে দুররা মারতে হবে। আর এই দুররা মারতে গিয়া যেন এই জিনাকার নারী পুরুষের প্রতি তোমাদের অন্তরে মায়ার উদ্রেক না হয়ে যায়, এমন যেন না হয় আরে কুসি মেয়ে এটা কাজটা করেছে, এইবারের মতো মাফ করে দেন। না, এই ক্ষেত্রে কোনো কুসি কাচার ছাড় নাই। কথা বলেন ঠিক কি না? কোনো কুসি কাচার ছাড় নাই। এ কথা বলার কোনো সুযোগ নাই। আহারে আমার মাত্র 19 বছরের ছেলে কি কাজটা করলো। কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে আনুষ্কা নামের মেয়ের সাথে, ওই যে ছেলেটা অপকর্ম করেছে, ছেলের মা বলে আমার ছোট্ট ছেলেটা, নিরীহ ছেলে কি কামটাই করলো। আহ, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু একটুখানি অপকর্ম করে একটা মানুষকে মেরে ফেলেছে, ছোট্ট শিশু। আল্লাহ পাক বলেন খবরদার, জিনা যে করবে তার প্রতি কোনো মায়া আসা যাবে না। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস যদি থাকে, এদের সাজা প্রদানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না, সাজা দিতেই হবে। এবং সেই সাজাটা 4 দেয়ালে বন্দী করে নয়, সাজা দিতে হবে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসম্মুখে দিতে হবে। ফয়সালা কার? আল্লাহ। এটা কোরআনে লেখা আছে, এটা কি আমি বানায়ে বললাম? এই বিধান আল্লাহ পাক দিয়ে দিলেন অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে। আর এই কাজটা যদি বিবাহিতরা করে, তাহলে তাকে হাদিসের মধ্যে এসেছে তাকে গলা পর্যন্ত, কোমর পর্যন্ত দাবাইয়ে দেওয়া হবে জমিনের সাথে। এরপরে চতুর্দিক থেকে পাথর মেরে জমিন থেকে বিদায় করে দিতে হবে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সাজা একটাই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর কাছে এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে সাজা দিন। হুজুর তো কতটা বিচক্ষণ লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ওই মহিলা আবার হুজুরের ঘরের দরজার মধ্যে কোরআন হাঁটছে আর বলছে, নবীজি, এই দেহটা, এই যৌবনে চামড়া কি জাহান্নামের আগুনের জন্য আল্লাহ বানাইছে? কি গুনাহটা করে ফেললাম? হুজুর বলেন, জিনা যে করলা, তোমার প্রমাণ কি? ওই প্রমাণ হচ্ছে আমার পেটে, আমার গর্ভে বাচ্চা চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, শোনো, অপরাধটা তুমি করেছো, তোমার গর্ভের বাচ্চা কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী, দয়া কত। আল্লাহর হাবিব বলেন, অপরাধ তুমি করেছো, তোমার গর্ভের বাচ্চা কোনো অপরাধ করে নাই। সাজা যদি কার্যকর করতে হয়, গর্ভের বাচ্চা আগে দুনিয়াতে আসবে, এরপরে তোমার সাজা কার্যকর করা হবে। এই মহিলা নাছরবান্দা, বাচ্চা যখন গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, বাচ্চা কোলে নিয়ে হুজুরের সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, জিনার অপরাধ করেছি, আপনি আমাকে সাজা দেন। দুনিয়াতে মৃত্যুদণ্ড নিয়ে যেতে পারবো, কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে রাজি না। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাকে যদি এই মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই বাচ্চাটা মায়ের দুধ না পেয়ে পুষ্টিহীনতায় ভুগতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এই বাচ্চা যখন নিজে নিজে হাতে খানা খেতে পারবে, তখন তুমি, তোমার সাজা কার্যকর হবে, তুমি তখন আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলা চলে গেছে। 2 বছর দুধ খাওয়ানোর পরে হাতের মধ্যে, বাচ্চার হাতের মধ্যে রুটি ধরায় দিয়া আল্লাহ রসুলের কাছে আসছে, আর হুজুরের সামনে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন, আমার এই বাচ্চা নিজের হাতে খাবার খায়, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম মারার ফয়সালা করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চতুর্দিক থেকে পাথর মেরে
এই মহিলাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মহিলার গা থেকে রক্তের ফিনকি এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যখন এই মহিলার রক্ত এসে পড়েছে, ইবনে মাসউদ ধিক্কার দিয়ে এই মহিলাকে ডাক দেয়, বলে মহিলা, সি ধিক্কার তোমার জন্য, তোমার মতো নোংরা একটা পাপিষ্ঠ মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। এই কথাটা হুজুরের কান স্পর্শ করেছে। আল্লাহর হাবিব বলে, ইবনে মাসউদ মহিলাকে ধিক্কার দিও না, ধিক্কার দিও না, জানো না এই মহিলার তওবা আল্লাহর কাছে কেমন ভাবে কবুল হয়েছে। এই মহিলার তওবা যদি 70 জন জিনাকারের অন্যায়ের বিরুদ্ধে যদি কাফারা হিসেবে একজন ব্যক্তির তওবা দেওয়া হতো, 70 জনের পক্ষে তার তওবা যথেষ্ট হয়ে যেত। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পরকালের সাজাকে এইভাবে ভয় করেছেন, অথচ আমরা পরকালকে বিশ্বাসই করতে চাই না। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন হুজুরের কাছে, নবীজি আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহ নবী ইনসাফের ফয়সালা করেন, বিচার ফয়সালা করবেন। হুজুর এই সাহাবীর বাড়িতে লোক পাঠিয়ে দিলেন, এলাকাতে তদন্ত করলেন যে নিজের মৃত্যু নিজে কামনা করে, তামান্না করে, এই লোকটার মাথা ঠিক আছে কিনা, না পাগল কিনা। এলাকার মানুষের রিপোর্ট দিয়া দিল, নবীজি এই লোকটা সম্পূর্ণ সুস্থ, তার মধ্যে কোনো প্রকার পাগলামি নাই। আল্লাহর হাবিব বললেন, পাগল যদি নাও হয়, মদ পান করেছে নাকি তাড়াতাড়ি দেখো, দেখো সে মদ পান করেছে নাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার মুখের মধ্যে নাক লাগাইয়া চেক করলে যে মদের গন্ধ নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে না হে রাসূল, তার মুখে মদের কোনো গন্ধ নাই, শরাবের কোনো গন্ধ নাই, লাইসা বিহি জুনুন, তার মধ্যে পাগলামিও নাই, একদম সুস্থ মস্তিষ্কের মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন। সাহাবায়ে কেরাম জমিন থেকে মৃত্যুকে হাসি মুখে বরণ করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা জিনাকে এত সস্তা বানিয়ে ফেলেছি। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, আমাদের দেশে দেখবেন সুশীল সমাজ, চেতনাবাজেরা রাস্তাঘাটে মোমবাতি নিয়ে শাহবাগে মিছিল করে, নারী এবং পুরুষ একসাথে, আছে না নাই? আরো জোরে বলে। এই আনুশকা হত্যা হওয়ার পরে তারা ধর্ষণ বিরোধী মিছিল করেছে শাহবাগে। মজার ব্যাপারটা শোনেন, তারা ধর্ষকের ফাঁসি চায়, ধর্ষকের ফাঁসি যায়, কিন্তু জিনাকারের সাজা চায় না। কথা জোরে বলতে হবে। জিনাকারের সাজা চাইলে যারা মিছিল করছে, এই সাজা ওদের উপরে আগে কার্যকর হবে। একটা ঘটনা আপনাদেরকে বলি, বাল্য বিবাহের জন্য বাংলাদেশে আইন বড় কঠোর, ঠিক কিনা? মনে রাখা উচিত, বিবাহকে সহজ করা উচিত, জিনাকে কঠিন বানিয়ে দেওয়া দরকার। কিন্তু দুঃখজনক ভাবে সত্য কথা, দেশে জিনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন 16 বছর হয়ে যায়, সেই মেয়ে কি বিবাহের উপযুক্ত হওয়ার আর বাকি থাকে? বাকি থাকে না। আজকের এই দিনে একটা লেখা পড়লাম, বাংলাদেশের একজন বরেণ্য আলেম মুফতি দিলওয়ার হোসাইন হাফিজাহুল্লাহ, আপনারা সবাই তাকে চেনেন, অনেক উঁচু মাপের একজন মুফতি। বাংলাদেশের শীর্ষ 5 জন মুফতিদের কাতারে যদি আপনি কাউকে গণ্য করতে চান, মুফতি দিলওয়ার হোসাইন আকবর কমপ্লেক্সের মিরপুরের, তাকে গণ্য করতে হবে। আলহামদুলিল্লাহ। তার ফ্যান পেজ থেকে একটা লেখা পড়লাম আজকে, গল্প সুরে চমৎকার একটা শিক্ষণীয় গল্প লেখা হয়েছে। সেখানে লেখা হলো, এলাকার মেম্বার যিনি আছেন, ইমাম সাহেবকে ফোন দিলেন, ইমাম সাহেব কোথায়? বলে আমি বাসায়। ইমাম সাহেব, আপনি যে আপনার ছোট্ট মেয়েটাকে বিবাহ দিয়েছেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই এলাকার মধ্যে তো এটা জানাজানি হয়ে গেছে, আপনি যে গোপনে এই অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দিলেন, আমরা তো এলাকার দায়িত্বশীল, আমাদের তো কথা শুনতে হয়, প্রশাসনের লোকদেরকে যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে আপনি 10,000 টাকা নিয়ে আসেন। গল্প বুঝতে হবে। 10,000 টাকা নিয়ে আসেন, সবাইকে ম্যানেজ করে আমি ঠিক রাখবো। ইমাম সাহেব ফোনে জবাব দিয়ে বললেন, না তো, আমি তো আমার মেয়েকে বিবাহ দিইনি, আপনাকে কে বলেছে? তাই কেন? আমরা বোধহয় কিছু জানি না। আপনার ঘরে যে ইদানিং অল্প বয়সের একটা ছেলে ঘন ঘন যাতায়াত করে এবং রাত্রিও থাকে, এটা কি আমরা জানি না? তিনি বললেন, আরে মেয়ে আপনি ভুল জানেন,
যে ঘন ঘন আসে ও হচ্ছে আমার মেয়ের বয়ফ্রেন্ড। কথা বুঝবেন, কথা গভীরতা কোথায়? সে তো আমার মেয়ের হাজবেন্ড না বয়ফ্রেন্ড। আমার মেয়ের বয়স 16 বছর, বয়ফ্রেন্ড নিয়ে থাকে। এবার মেম্বার সাহেব আপনি বলেন, রাষ্ট্রীয় আইনে বয়ফ্রেন্ড নিয়ে থাকলে কোনো বিবাহ ছাড়া এইভাবে একটা জওয়ান ছেলে আপনার ঘরে থাকে, এটা কি মানা যায়? তখন বললেন তাহলে ধর্মে বিবাহ ছাড়া থাকা যায় না? বলে না, 16 বছরের মেয়ের সাথে ধর্মে বিধান রয়েছে বিবাহ ছাড়া থাকা যায় না। তাহলে কোনটা মানবেন, রাষ্ট্র না ধর্ম? কোনটা মানবেন আপনি? রাষ্ট্রীয় আইনে 16 বছরের নিচে মেয়েকে বিবাহ দেওয়া অন্যায়, আবার ধর্মীয় ক্ষেত্রে বিবাহ দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু এমনি থাকলে সমস্যা। মানবেন কোনটা? এখন আপনি বলেন। এখন মেম্বার সাহেব হুজুরের যুক্তি তর্ক শুনে বলে, হুজুর রাত অনেক গভীর হয়ে গেছে, পরে কথা বলবো। রাত অনেক গভীর হয়ে গেছে, কথা পরে হবে। প্রিয় ভাইরা আমার, এভাবেই আজকে জওয়ান, তরুণ, তরুণী, যুবক, যুবতী পার্কে, সিনেমা হলে, ফ্যাক্টরিতে, মিল, কল কারখানায় অবৈধ মেলামেশা করে শত শত হাজার হাজার দ্বারস সন্তান পয়দা করছে। কেউ কোনো প্রতিকার নাই। কারণ চরিত্র নষ্ট করার হাতিয়ার তো জওয়ান এবং তরুণ তরুণীদের হাতে উঠাইয়া দেওয়া হচ্ছে। আপনারা জানেন, কিছুদিন আগে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্কুলে ক্লাস 8 বইয়ের মধ্যে নিজেকে জানো যে অধ্যায়টা রয়েছে, ওই নিজেকে জানো বইয়ের মধ্যে লেখা আছে, যুবক যুবতী, তরুণ তরুণী, ক্লাসমেট, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে লেখাপড়া করতে গিয়ে দুইজনের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ করা, এটা অন্যায় কিছু না। একটা সভ্য সমাজের শিক্ষাঙ্গনের লিখিত পাঠ্যপুস্তকের বক্তব্যের ভাষা এমন হতে পারে? আরো জোরে বলেন। জোরে বলতে হবে, পারে। তাহলে একদিক থেকে আপনি বলবেন যে এটা অসুবিধা নাই, আরেক দিক থেকে বলবেন সন্তান জন্ম দিয়েছেন দেখে রাখতে পারেন না। আমি তো ঠিকই দেখে রাখি, তোমার স্কুলে গেলেই তো চরিত্র নষ্ট হয়ে যায়। কথা জোরে বলতে হবে। এজন্য আসল সমস্যার সমাধান করতে হবে। আসল সমস্যার সমাধান বুদ্ধিজীবীদের মাথায় নাই। সমাজ যদি ভালো করতে চাও, এই সমাজ থেকে জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন, রাজনীতি, অন্যায় যদি বন্ধ করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে সমাজ চালাতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? বিবাহকে সহজ করে দেওয়া হোক, জিনাকে কঠিন বানায় দিতে হবে। রাস্তাঘাটে যেন কপট কপতি পায়রা পায়রি জুড়াই জুড়াই বসতে না পারে, কঠোর আইন করতে হবে। করলে ফায়দা আছে না? না লস হয়ে যাবে? এক শ্রেণীর লস হবে, চেতনাবাজদের বিরাট লস হয়ে যাবে, পুরো ব্যবসা শেষ। কথা বলেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যার জানাজার নামাজে আমরা আমাদের মেয়র মহোদয় সহ কাউন্সিলর সাহেব সহ আমরা হেলিকপ্টারে গিয়েছিলাম। আপনারা জানেন, তিনি সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছিলেন, নারী এবং পুরুষের আলাদা কর্মসংস্থান হতে হবে। প্রস্তাব দিয়েছিলেন না? এই প্রস্তাবটাকে উনি নিজের থেকে দিয়েছেন না কোরআন হাদিস থেকে দিয়েছেন? কোরআন হাদিস থেকে দিয়েছেন। এটা দিলে কি হতো? নারীদের সম্মান বাড়তো, পুরুষদের চরিত্র ভালো থাকতো। ঠিক কি না? কতক্ষণ গ্রুপ স্টাডির নামে, ফ্রি মিউজিকের নামে একসাথে আপনারা উঠা বসা করবেন, যুবক যুবতী, তরুণ তরুণী, ঘন্টা পর ঘন্টা বই পড়বেন। গ্রুপ স্টাডি করতে গিয়ে গ্রুপ পিরিত শুরু হয়ে যায়। নাম দিয়েছে গ্রুপ স্টাডি। গত বছরের আগের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা রাজপথে মিছিল করে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে আর আমরা সবাই বঞ্চিত থাকবো, তা হবে না। আমাদের গার্লফ্রেন্ড দিতে হবে।
কি বলেন? এই দৃশ্য দেখেন না আপনারা? আমি আফসোস করে আমার জুমার মসজিদে বলেছিলাম, আহা মুসলমান আমরা, এটা কি মুসলমান? কোন মুসলমান কি প্রকাশ্যে এটা হারাম কাজ সাপোর্ট শুধু নয়, হারাম কাজে উৎসাহের সাথে প্রকাশ্যে জনসম্মুখে সাক্ষী বানিয়ে বলতে পারে যে আমি হারাম কাজটা করব, হারাম কাজটা করব? করতে পারে? ঈমান থাকবে? কতটা নির্লজ্জ মানুষ হতে পারে, কতটা বেহায়া হতে পারে। এই কথাগুলো শুনে অনেকে কষ্ট পান। কোরআনের আলোচনাগুলো কাকে বলে আলোচনা? কোরআন এবং হাদিস থেকে বাস্তবতার সমস্যার সমাধান দিতে হবে, ঠিক কি না? সমাজের অসঙ্গতি যদি মাহফিলে তুলে ধরা না হয়, তাহলে এই মাহফিল করে ফায়দাটা কি? ডাক্তারের কাছে যদি রোগের খবরই না থাকে, চিকিৎসা দেবে কি? আজকে কোরআন হাদিসের মাহফিলগুলোর মধ্যে রোগের প্রকৃত চিকিৎসা দেওয়া হয় না বলে অনেক ক্ষেত্রে মাহফিলে ফায়দা হয় না। কিন্তু সমাজের অসঙ্গতি তুলে ধরে এগুলো যদি চোখের সামনে ধরিয়ে দিয়ে কোরআন হাদিস থেকে সলিউশন দেওয়া হয়, আর এটা যদি মানুষ মান্য করতে পারে, দেশ ভালো হবে, সমাজ ভালো হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বিরক্ত হচ্ছেন নাকি? আজকের মাহফিল তো আমার ঘর, এই জন্য আমি ঠান্ডা মাথায় কথা বলছি। অন্য জায়গায় আমাকে লোকেরা বলে, হুজুর আরো 1 ঘন্টা ওয়াজ করেন। আমি খালি ইয়ানাফসি পড়ি যে আল্লাহ ওয়াজ কম করলে ভালো হয় কোন জায়গায়, কারণ ওয়াজটা করে আমাকে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালায় আসতে হবে। আর এখানে তো আমার গাড়ি চালায় যাবো কই? এখান থেকে বের হলে তো 10 মিনিটের মধ্যে বাসা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের কষ্ট হলে আমাকে একটু সিগন্যাল দিয়ে আমি বন্ধ করে দেব। চলবে? আর কিছুক্ষণ চলবে? রাত বাজে কয়টা খবর আছে? আর কয় মিনিট? 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট। 10 মিনিটের পক্ষে যারা আছেন তারা হা বলুন। 5 মিনিটের পক্ষে যারা আছেন তারা হা বলুন। আধা ঘন্টার পক্ষে যারা আছেন তারা না বলুন। আপনাদের আবেগকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন যে আমরা রাস্তা বন্ধ করে বয়ান করছি। মেয়র সাহেব আশ্বাস দিয়েছেন যে খোলা মাঠের ব্যবস্থা করবেন, জায়গা কিনে দিবেন, ঈদগাহ বানাবেন, ওপেন ফিল্ডে কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক মেয়র সাহেবের দীর্ঘ হায়াত দান করেন, তার মনের আশা আল্লাহ পূরণ করে দেন। তিনি যে সুন্দর গ্রিন ক্লিন সিটি বিনির্মাণের প্রত্যয় গ্রহণ করেছেন এবং যে কার্যক্রম তিনি ইতোমধ্যে শুরু করেছেন, প্রশংসায় ভাসছেন মাননীয় মেয়র গোটা বাংলাদেশ। আপনারা শুনে অবাক হবেন, ওলামা সম্মেলনের করার পরে আমার কাছে এ পর্যন্ত দেশ বিদেশ থেকে কত শত ফোন এসেছে। ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর এত ভালো নেতা আপনাদের, লোকেরা প্রশংসা করে। সে কোন কোন এলাকায় ওয়াজ করতে যায়, যেখানে যায় সেখানে জাহাঙ্গীর ভাইয়ের কথা জিজ্ঞেস করে। আমি মনে মনে ভাবি, গাজীপুরের সিটি মেয়র এখন গাজীপুরের মেয়র না, আন্তর্জাতিক হয়ে গেছে। আলেমদের সাথে মিশলে, আলেমদেরকে ভালোবাসলে এই ইজ্জত কে বাড়ায় দেয়? আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আর আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে খেলতে চায়, খেলা হবে ডাক দেয়, এদের কপালে ঝাড়ুর বাড়ি। খেলা আমাদেরকে দেখাতে হবে না, নিজেদের খেলা নিজেরাই সামলাও। কথা কন ঠিক কিনা? একজনে বলেছিলেন আলিম বাতা শিক্ষি ঘরে বসে আলেমদেরকে হিট করেছে। আহারে কপাল পুরা। তুমি কথাটা কিভাবে বললে আলেমদের ব্যাপারে? আলেমদের ব্যাপারে তুমি এত বড় সম্মানিত ব্যক্তি উলামায়ে কেরাম, তুমি তো আলেমের পেছনে নামাজ পড়ো। কথা কন না ঠিক কিনা? তুমি কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলে আলেমদেরকে? কেন করলে? কি মাকসাদ তোমার? কি উদ্দেশ্য তোমার? তুমি কাকে খুশি করতে চাও? জাতির ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি কাকে খুশি করছো, কাকে নারাজ করছো? মনে রেখো, ওলামাদেরকে বেইজ্জত করবে তুমি দুনিয়াতে, তোমার বেইজ্জতের ফয়সালা হবে আসমানে। আজকে ফয়সালা তো শুরু হয়েছে, কথা বলে না কেন? এখন তোমার প্রতিপক্ষ তোমাকে
টেলিভিশনের সামনে, হাজার মিডিয়ার সামনে চোর বলে এখন। এগুলো কর্মফল, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যা করবে তা পাবে। অতএব পদক্ষেপ নেওয়ার সময় সাবধান, পদক্ষেপ নেওয়ার সময় সাবধান। আমরা সত্যের পক্ষে, হকের পক্ষে, বাতিলকে পায়ে দুলতে আমরা সামান্যতম পিছপা হই না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, যারা বিয়ে করেন নাই এখন আমার সামনে বসে আছেন, কোন কোন যুবক হাত দেখি। বিয়ে করেন নাই, বউ সারা কারা কারা আছেন? বউ সারা সব পেছনে করো নাকি? আল্লাহ তাদের অভাবকে দূর করে দাও। কোথায় যেন প্রোগ্রামে গেলাম, আচ্ছা ভোলাতে আমাদেরকে নিয়ে গেলেন যে লোকটা, এলাকার খুব স্বনামধন্য ব্যক্তি, ইয়াং ছেলে, সবাই হাসি মুখে বলতেছে এর জন্য একটু বিশেষ দোয়া করেন, বিশেষ দোয়া করেন, বিশেষ দোয়া করেন। আমি আর বুঝতেছি, মনে মনে ভাবতেছি আর কি নির্বাচন করে নাকি সামনে। লাস্টে শুনি বিয়েই করেন, এই বিয়ের জন্য দোয়া চাচ্ছে সবাই। আমি বুঝি না, মনে করলাম কি নির্বাচন করে নাকি। শুনলাম যে না, নির্বাচন করবে না, বিয়ে করবে। আমি বললাম এটা কোনো কথা হলো? আপনি বিয়ে করেন না এখনো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত আপন, সুবহানাল্লাহ। কোন যুবকরা মনে মনে যা ভাবছ, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হুজুর বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যাদের বিবাহ করার, খোরপোশ দেওয়ার সামর্থ্য আছে, মহারণা দেওয়ার যোগ্যতা যার আছে, সে যেন বিবাহ করে নাই। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা ফালইয়াসুম, আর যারা বিবাহ করার জন্য খোরপোশ দেওয়ার যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, তোমরা কি করবে? ফালিয়াসুম, তোমরা রোজা রাখবে। রোজা রেখে দেহ মনটাকে ঠিক রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে। আবার যদি এমন হয় কেউ তো বিবাহটাকে শুধু এই জন্য পিছায়, স্ত্রীকে খাওয়াতে পারবে এতটুকু যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তারপরে বিবাহ বিলম্ব করে ক্যারিয়ার বানায়। ক্যারিয়ার করে আছে না? বুড়া হয়ে ক্যারিয়ার করতে করতে দাড়ি চুল পেকে গেছে, বুড়া বয়সে বিবাহ করছে। এখন বাচ্চা নিয়ে যখন হেঁটে যায়, লোকেরা মনে করছে নাতি নিয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে বহুত আছে। স্বামী স্ত্রী একসাথে সিএনজি থেকে বের হয়েছে, বের হয়ে আসার সময় ড্রাইভার সাহেব বুঝে নেই যে কে কাকে নিয়ে আসছে। মহিলাটাকে ডাক দিয়ে বলে, আপনার আব্বাকে বলেন ভাড়াটা তাড়াতাড়ি দিতে। এটা আমার একদম নিকটতম এক আত্মীয়র ঘটনা। একসাথে সিএনজি থেকে বের হয়েছে, ড্রাইভার টাকা তাড়াতাড়ি দরকার, বলছে আপনার আব্বাকে বলেন দ্রুত আমার টাকাটা দিতে। সে মহিলা লজ্জায় আর বলেও না এই মেয়ে কি বললেন, এটা বললে তো ফাঁসি হয়ে যায়। চুপ করে টাকাটা দিয়ে চলে আসছে। এই যে অবস্থাটা সৃষ্টি হলো, কেন হলো? এর জন্য দায়ী কে? এর জন্য রেলমন্ত্রী দায়ী। রেলমন্ত্রী বুড়া হলে কি হবে? ইঞ্জিন মজবুত। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক নেক হায়াত দান করেন। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা যারা আছেন, বিবাহ করে ফেলেন, বিবাহ করে ফেলেন। ক্যারিয়ার উন্নতি করে দেবে কে? ভালো বানাবে কে? আল্লাহ পাক ভালো বানায় দেবে। কারণ হচ্ছে আপনি যখন একজন মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন, পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন যে আপনার ঘরে
খাবার খাওয়ার জন্য আল্লাহর এক বান্দিকে সসম্মানে আপনার ঘরে আপনি আশ্রয় দিয়েছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। অভাব দূর করে দেবে। এই জন্য যৌবন হালাল জায়গায় ব্যয় হোক, হারাম জায়গায় না ব্যয় হোক। কারণ জাহান্নামী হবে জিনাকারেরা। চোখের জিনা, হাতের জিনা, লজ্জাস্থানের জিনা প্রতিনিয়ত যুবকদের দ্বারা হয়ে যাচ্ছে। এই জিনা থেকে বাঁচার এক নাম্বার হাতিয়ার হলো বিবাহ। ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, বাস্তবতাকে মেনে নিয়েছে। ইসলাম মানুষের বাস্তবসম্মত সমস্ত চাহিদা, বৈধ চাহিদাকে পূর্ণ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার খাওয়া যেমন দেহের চাহিদা, আল্লাহর হাবিব বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের উপরে তোমার অধিকার রয়েছে, হক রয়েছে। তোমার দেহের হক রয়েছে তোমার উপরে। তোমার দেহকে না খাওয়ায় রাখতে পারবে না। এই কথার পেছনে একটা কারণ রয়েছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আমরা আল্লাহর নবীর চাইও বেশি রোজা রাখবো। নবী সপ্তাহে 2 দিন রোজা রাখে, আর আমরা সারা বছর রোজা রাখবো। আবার কোন কোন সাহাবী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কত নামাজ পড়েন, কত রোজা করেন, কত ইবাদত বন্দেগী করেন, আর আমাদের গায়ে তো গুনাহ আছে। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন বিয়েই করব না, খালি ইবাদত বন্দেগী করব, খালি ইবাদত করব। আল্লাহর হাবিব কি বললেন শোনেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার সাথে পাল্লা দিও না। আমি সওমে বিশাল করলেও অসুবিধা নাই, সারা বছর রোজা রাখলেও সমস্যা নাই, প্রতিনিয়ত রোজা রাখলেও অসুবিধা নাই। তার কারণ শোনো, আতআমানি রব্বি ওয়া সাকানি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। সুবহানাল্লাহ। আমার সাথে পাল্লা দিতে যেও না। আর বৈরাগ্যতা ইসলামের কোনো সুযোগ নাই। তুমি সংসার জীবন গ্রহণ করো, কারণ আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নাই সেই ব্যক্তি আমার উম্মত নয়। চিরকুমার থাকার মধ্যে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই, সমৃদ্ধি নাই, এর মধ্যে কোনো পবিত্রতা নাই। বিবাহের মধ্যে রয়েছে পবিত্রতা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার খাওয়া যেমন দেহের চাহিদা, একজন জওয়ান পুরুষ যখন তার গায়ের মধ্যে যৌবন আসে তখন সেক্সুয়াল চাহিদা তৈরি হয়ে যায়। এটাকে বৈধ জায়গায় ব্যবহার করা ইবাদত, আর অবৈধ জায়গায় ব্যবহার করা হারাম, কবিরা গুনাহ। ইসলাম আপনার দেহের চাহিদাকে মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ। দেহের চাহিদাকে মূল্যায়ন করেছে। এই জন্য নারীদেরকে বলে দিয়েছে, স্বামীরা যদি স্ত্রীকে ডাকে শয্যাশায়িত করার জন্য, স্ত্রী যেন মুখ না ফিরায় নেয়। কারণ হচ্ছে, স্ত্রী যদি স্বামীর চাহিদার জন্য ডাক দেওয়ার পরে স্ত্রী যদি মুখ ফিরায় নেয়, তাহলে সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপর লানত বর্ষণ করে। তার কারণটা শুনেন। তার কারণ হলো, যখন স্বামী তার বৈধ জায়গায় তার নিজের হাজাতকে মেটাতে পারে নাই, সে যখন বাহিরে যাবে শয়তান তাকে ওয়াসওয়াসা দেবে গুনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার যেমন মানুষের প্রাকৃতিক প্রয়োজন, টয়লেট আসলে বাথরুমে যাওয়ার প্রয়োজন আছে না নাই? হাজাত আপনাকে যেতেই হবে, যত বড় বুজুর্গই হোক না কেন। এত বড় বুজুর্গ না যে পায়খানা পেশাবের দরকার নাই। কি বলেন, আছে এরকম বুজুর্গ? কুমিল্লার এক বড় আলেম ছিলেন, তিনি আপনার কিশোরগঞ্জে, তিনি ওয়াজ করতে গেছেন কুমিল্লাতে। অনেক বছর আগের কথা। তখন তার গ্রামগঞ্জে যে বর্তমানে যে বাথরুমের ব্যবস্থাপনা, হ্যাঁ, স্যানিটাইজেশনের যে ব্যবস্থা, তখন এগুলো ছিল না। হুজুর গেলেন ওয়াজ করতে, বহু বছর আগে, দেশ স্বাধীন হওয়ার আগের কথা। গল্প শুনেছি একদম তার খুব কাছের মানুষ থেকে। যাওয়ার পরে তিনি বললেন যে, আমার তো খুব প্রয়োজন হয়েছে, হাজাত হয়েছে, আমাকে একটু বাথরুমে নিয়ে যান। লোকেরা জঙ্গলে নিয়ে গেছে। হুজুর এখানেই কাম সারে। হুজুর বহুত কষ্টে কাজটা সেরে ফ্রেশ হয়ে ওযু টুজু করে নামাজ কালাম পড়ে স্টেজে এসেছেন।
স্টেজে এসে বয়ানের শুরুতেই বলতেছেন আপনারা কুমিল্লাবাসী সব তো বেহেশতে থাকেন আপনারা। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেছে, হুজুর আমাদের প্রতি কত খুশি, হুজুর আমাদেরকে জান্নাতে ঢুকাই দিয়েছে, আমরা সব বেহেশতে থাকি। দারুণ বেহেশতে আপনারা থাকেন, বেহেশতে যেমন কোনো টয়লেট নেই আপনাদের দেশে কোনো টয়লেট নাই। প্রিয় ভাইরা, দেহের চাহাত হচ্ছে হাজাত আসবে, অনুরূপ ভাবে দেহের চাহাত হচ্ছে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, এগুলো দেহের চাহিদা। এই চাহিদা বৈধ জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। অনেকগুলো কথা বলেছি, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। বৈধ জায়গা, ইসলাম বাস্তব সম্মত ধর্মের নাম, কাল্পনিক কোনো ধর্ম ইসলাম নয়, ইসলাম আদর্শের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে প্র্যাকটিস করার তৌফিক আমাদেরকে দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, আমি মুনাজাত দেওয়ার আগে আপনাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ দেই। আমার লিখিত একটা বই এসেছে